2023 সালের 28 অক্টোবর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। একই দিন বাইতুল মোকাররমের সামনে পাল্টাপাল্টি সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি নিহত হন যুবদল নেতা শামীম। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত 24 সেপ্টেম্বর এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে পল্টন থানায় হত্যা মামলা করা হয়। শনিবার মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চাইলে আদালত 7 দিন মঞ্জুর করেন। 10 দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয়। পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, তদন্ত কর্মকর্তা বিএনপির সমাবেশে হামলার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিরুদ্ধে। তদন্তকারী কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা। এখন এই হত্যার সঙ্গে আর কারা জড়িত আছে এবং কিভাবে এই শামীমকে হত্যা করা হলো এবং এই হত্যার পিছনে কাদের ইন্ধন আছে এবং কাদের সহযোগিতা আছে, এই বিষয়গুলিকে আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন। বিগত সরকারের শাসনামলে বিএনপির মহাসমাবেশে হামলার ঘটনা ঘটলেও তখন মামলা গ্রহণ না করায় সরকার পতনের পর মামলা নেয় পুলিশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।